সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যারা সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কত সালে ভারত থেকে মিয়ানমার পৃথক হয়? 1937 সালে। সঠিক উত্তর হবে 1937 সালে। বাংলাদেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? যশোর জেলায় অবস্থিত। সঠিক উত্তর হবে যশোর জেলায়। বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলোর কোন সংস্থার অধীনে নিবন্ধিত হয়? সঠিক উত্তর হবে BASIS। সঠিক উত্তর হবে এ। একমাত্র বাংলাদেশী হিসাবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে? সাদাত রহমান। সঠিক উত্তর হবে সাদাত রহমান। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পৃথিবীর সবথেকে গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? দক্ষিণ চীন সাগর। পৃথিবীর সবথেকে বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি? পাহাড়পুর বৌদ্ধবিহার। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনা কার? ঈশ্বরী পাটনি। সঠিক উত্তর হবে ঈশ্বরী পাটনি। তাস কোন দেশের সংবাদ সংস্থার নাম? রাশিয়ার। তাস রাশিয়ার সংবাদ সংস্থার নাম। আমি বীরাঙ্গনা বলছি কি ধরনের গ্রন্থ? প্রবন্ধ। আমি বীরাঙ্গনা বলছি একটি প্রবন্ধ। আমি বিজয় দেখেছি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিকথা কে লিখেছেন? এম আর আক্তার মুকুল। সঠিক উত্তর হবে এম আর আক্তার মুকুল। একাত্তরের যিশু গল্পের রচয়িতা কে? শাহরিয়ার কবির। সঠিক উত্তর হবে শাহরিয়ার কবির। ধানসিঁড়ি কিসের নাম? ধানসিঁড়ি একটি নদীর নাম। সঠিক উত্তর হবে একটি নদীর নাম। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে? বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। শওকত আলীর যাত্রা উপন্যাসের কাহিনী হলো মুক্তিযুদ্ধ। এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে ডিএনএ। সঠিক উত্তর হবে ডিএনএ। অস্কার পুরস্কার কি? অস্কার পুরস্কার হলো চলচ্চিত্র পুরস্কার। বাংলা বর্ণমালা স্বরবর্ণ কয়টি? বাংলা বর্ণমালা স্বরবর্ণ 11টি। মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। বাংলা ভাষার সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ 20টি। নিজ বাসভূমে কাব্যগ্রন্থের রচয়িতা কে? নিজ বাসভূমে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। সঠিক উত্তর হবে শামসুর রহমান। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে উক্তিটি কোন গ্রন্থের? মেঘনাদ বধকাব্যের। মালদ্বীপ কোন সাগরে অবস্থিত? মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? মহাভারতের অনুবাদক। রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন কোন শ্রেণীর গ্রন্থ? সঠিক উত্তর হবে উপন্যাস। রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন এটি একটি উপন্যাস। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কি নামে পরিচিত? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন গ্রাউন্ড জিরো নামে পরিচিত। সঠিক উত্তর হবে গ্রাউন্ড জিরো। মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান 1979 সালে। সঠিক উত্তর হবে 1979 সাল। টাইটান কোন গ্রহের উপগ্রহ? শনি গ্রহের উপগ্রহ। টাইটান হলো শনি গ্রহের একটি উপগ্রহ। ভূপৃষ্ঠে কোন ধাতু সব থেকে বেশি আছে? অ্যালুমিনিয়াম। ভূপৃষ্ঠে সব থেকে বেশি অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যায়। স্কাউট ও গার্ল গাইডের মূল মন্ত্র কি? সঠিক উত্তর হবে সেবা। স্কাউট ও গার্ল গাইডের মূল মন্ত্র সেবা। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। কত সালে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি চালু করা হয়? 1974 সালে। 1974 সালে গ্রামীণ সমাজসেবা 1974 সালে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি চালু করা হয়। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। অগাস্ট কোত কোন দেশের নাগরিক? সঠিক উত্তর হবে ফ্রান্সের নাগরিক। কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়? 1764 সালে। সঠিক উত্তর হবে 1764 সালে। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1962 সালে। চীন ভারত যুদ্ধ 1962 সালে সংঘটিত হয়। কত সালে ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়? সঠিক উত্তর হবে 1815 সালে। ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয় 1815 সালে। আনালোদু এজেন্সি কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? তুরস্কের। আনালোদু এজেন্সি তুরস্কের বার্তা সংস্থার নাম। কনস্টান্টিনোপল কোন শহরের পূর্ব নাম? সঠিক উত্তর হবে ইস্তাম্বুল। ইস্তাম্বুলের পূর্ব নাম কনস্টান্টিনোপল। ছায়ানট কি ধরনের প্রতিষ্ঠান? ছায়ানট হলো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ রচনা কার? সঠিক উত্তর হবে দীনেশ চন্দ্র সেন। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন দীনেশ চন্দ্র সেন। বিশ্বের স্থলভাগের আয়তন কত? 29.1। বিশ্বের স্থলভাগের আয়তন 29.1%। মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো স্পুটনিক 1। মানব ভূগোলের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর হবে মানুষ। মানব ভূগোলের প্রধান উপাদান মানুষ। ডাব্লু এর জনককে? ডাব্লু এর জনক হলো টিম বার্নার্স লি। সঠিক উত্তর হবে টিম বার্নার্স-লি। কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম হলো মুক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। হুমায়ুন ও শের শাহের মধ্যে চৌসার যুদ্ধ সংঘটিত হয় 1539 সালে। সঠিক উত্তর হবে 1539 সালে। কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? সঠিক উত্তর হবে 76 বছর। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে? 1901 সালে। 1901 সালে প্রথম ঢাকা শহরে বিদ্যুৎ ব্যবহৃত হয়। বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার। ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার। স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়ের যাত্রা শুরু হয় কবে থেকে? 9 মার্চ 2008। স্বাধীন নির্বাচন কমিশনের যাত্রা শুরু হয় 9 মার্চ 2008। শালবন বিহারের অবস্থান কোন জনপদের অন্তর্ভুক্ত? সমতট জনপদের অন্তর্ভুক্ত। সাদরি ভাষায় কথা বলেন বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী? ওরাও। ওরাও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাদরি ভাষায় কথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কত সালে? 22 সেপ্টেম্বর 2024 সালে। নিচের কোনটি ইরানের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে গার্ডিয়ান কাউন্সিল। ইরানের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠানের নাম হলো গার্ডিয়ান কাউন্সিল। নিচের কোন দেশের মুদ্রার মূল্য সব থেকে বেশি? কুয়েত। সঠিক উত্তর হবে কুয়েত। কুয়েতের মুদ্রার মূল্য সব থেকে বেশি। নিচের কোন মহাদেশে লাংফিশ পাওয়া যায়? সঠিক উত্তর হবে দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকায় লাংফিশ পাওয়া যায়। ইরিত্রিয়া কোন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে? ইথিওপিয়া। সঠিক উত্তর হবে ইথিওপিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে। রাস মেলার জন্য বিখ্যাত সাগরদাড়ি। সাগরদাড়িতে বিখ্যাত রাসমেলা হয়ে থাকে। আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে? সঠিক উত্তর হবে 30 মার্চ। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। অ্যান্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য বেশি পাওয়া যায়? কয়লা। সঠিক উত্তর হবে কয়লা। বিশ্বের সবচেয়ে বেশি লোকের মাতৃভাষা হলো মান্দারিন। সঠিক উত্তর হবে মান্দারিন। কোন দেশকে গণতন্ত্রের জন্মভূমি বলা হয়? সঠিক উত্তর হবে গ্রিস। গ্রিসকে গণতন্ত্রের জন্মভূমি বলা হয়। বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি? বিশ্বের প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমিয়া। সঠিক উত্তর হবে মেসোপটেমিয়া। অলিভ পর্বত কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে জেরুজালেম। অলিভ পর্বত জেরুজালেমে অবস্থিত। আধুনিক শিক্ষার জনক কে? সক্রেটিস। সঠিক উত্তর হবে সক্রেটিস। আধুনিক শিক্ষার জনক সক্রেটিস। সবুজ পত্র প্রকাশিত হয় কত সালে? 1914 সালে। সবুজ পত্র প্রকাশিত হয় 1914 সালে। কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত? টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি
বর্তমানে স্বাধীনতা চায় তার নাম হলো ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা চায়। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? সঠিক উত্তর হবে লুইসিয়ানা। লুইসিয়ানা স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্লু ফ্লাক্স ক্লান মূলত একটি বর্ণবাদী গোষ্ঠী। সঠিক উত্তর হবে ক্লু ফ্লাক্স ক্লান হলো একটি বর্ণবাদী গোষ্ঠী। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? জলবায়ু পরিবর্তন। সঠিক উত্তর হবে জলবায়ু পরিবর্তন। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে। সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে 1919 সালে। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরীর ছদ্মনাম। বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। কালকুট কার ছদ্মনাম? কালকুট হলো সমরেশ বসুর ছদ্মনাম। প্রাচীন ভারতে কয়টি মহাজনপদ ছিল? সঠিক উত্তর হবে 16টি। প্রাচীন ভারতে 16টি মহাজনপদ ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।